আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল দুপুর 2টায় প্রকাশ করা হবে। তো এর মধ্যে যাদের ফলাফল খারাপ হবে, তো যে পরিমাণ হওয়ার কথা ছিল তো সেই পরিমাণ যাদের আসবে না, তো তারা কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো তারা কিন্তু পুনর্নিরীক্ষণ করতে পারবে, অর্থাৎ বুট চ্যালেঞ্জ করতে পারবে। তো কিভাবে বুট চ্যালেঞ্জটি করবে, এখানে কত টাকা লাগবে এবং কবে থেকে মূলত আবেদনটি শুরু হবে, তো এইটি কি মোবাইলে SMS এর মাধ্যমে করতে হবে নাকি অনলাইনে, তো এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে এসএসসি পরীক্ষা ফল পুনর্নিরীক্ষণের সময় জানালো আন্তঃশিক্ষা বোর্ড। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 8 জুলাই 2025 রাত 11:36। তো নোটিশে বলা হয়েছে চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষা ফলাফল আগামী বৃহস্পতিবার 10 জুলাই দুপুর 2টায় প্রকাশ করা হবে। ফল সন্তুষ্ট না হওয়ার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ফল পুনর্নিরীক্ষণ আবেদন সুযোগ পাবেন। ফল পুনর্নিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানানো যাবে। আজ মঙ্গলবার 8 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তো বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও সমান পরীক্ষা 2025 এর ফলাফল 10 জুলাই দুপুর 2টা দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব শিক্ষা কেন্দ্রে বা প্রতিষ্ঠানে এবং SMS এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পুনর্নিরীক্ষণের যে ফলাফল, অর্থাৎ তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, তো সেটি যদি না আসে তাহলে কিভাবে তোমরা বুট চ্যালেঞ্জ করবে নিজে নিজে, তো সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো কেবলমাত্র টেলিটক এর মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। অবশ্যই তোমাকে একটা টেলিটক সিম থাকতে হবে, যে কোনো প্যাকেজ। এর জন্য মোবাইল মেসেজ অপশনে গিয়ে তোমাকে টাইপ করতে হবে RSC স্পেস মানে ফাঁকা রাখবে, এরপর বোর্ডের যে 3টি অক্ষর রয়েছে, যদি তুমি মাদ্রাসা হয়ে থাকো MAD, যদি তুমি স্কুল হয়ে থাকো তো স্কুলে কিন্তু অনেকগুলো বোর্ড রয়েছে, যেমন ঢাকা রয়েছে, ময়মনসিংহ রয়েছে। তো প্রথম 3 অক্ষর কিন্তু তোমাকে দিতে হবে। তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে, তোমার রোল নাম্বার লিখতে হবে, স্পেস দিয়ে তোমার রোল নাম্বার, বিষয় ফল পুনর্নিরীক্ষণ করবে। তো এখানে কিন্তু রোল দেওয়ার পর তুমি যে সাবজেক্টে খারাপ করেছো, তো সেই সাবজেক্ট যদি এখানে তোমার বাংলা প্রথম খারাপ আসে তাহলে কিন্তু তোমাকে বাংলা প্রথম এবং দ্বিতীয় করতে হবে। যদি তোমার ইংলিশ সাবজেক্টটি খারাপ আসে তাহলে কিন্তু তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটি কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করতে কিন্তু তোমাকে অবশ্যই 150 টাকা চার্জ হবে। তো এখানে কিন্তু তোমার 2 সাবজেক্টে 300 টাকা, SMS চার্জ সহ তোমার ফোনে কিন্তু আরও 20 টাকা থাকতে হবে। তো যদি একাধিক বিষয় ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড লিখতে হবে। তো এরপর তোমাকে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। তো প্রতিটি পত্রের জন্য আবেদন ফি হচ্ছে 150 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো এর আগে কিন্তু আমি দেখেছি, তো যাদের মূলত বুট চ্যালেঞ্জ করেন তো তাদের আত্মবিশ্বাস থাকে যে আমি এর মধ্যে এর চেয়ে বেশি নাম্বার পাবো, তো মূলত তাই হয়। কিন্তু এরপর অনেকে ফেল করা শিক্ষার্থী কিন্তু পাস হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।